সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। মানবজাতি নানা রকম ভুল ও পাপাচারে লিপ্ত হয়। মহান আল্লাহ তাআলা এসব পাপ ও ভুলগুলো ক্ষমা করার জন্য মানবজাতিকে বিভিন্ন দোয়া, ক্ষমা প্রার্থনার নিয়ম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার সবচেয়ে উত্তম একটি দোয়া হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার কখন পাঠ করবেন? ক্ষমা প্রার্থনার নির্দিষ্ট কোনো সময় নেই। যখনই পাপের জন্য অনুতপ্ত হবে তখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তবে বিশেষজ্ঞরা বলে সাইয়্যিদুল ইস্তেগফার সকালে ও রাতে এই দুই সময় পড়া সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পাঠ করে কেউ যদি দিনে মারা যায় তবে সে জান্নাতি। আবার কেউ যদি সন্ধ্যাবেলায় পাঠ করে ওই রাতে মারা যায় তাহলে সে জান্নাতি। এর থেকে বোঝা যায় সাইয়্যিদুল ইস্তেগফার সকালে ও রাতে দুবার পাঠ করা উচিত। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস। আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃত কর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই। এটা সহিহ বুখারী ও মিশকাত শরীফের হাদিস, আর অন্যান্য হাদিসেও আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। তো প্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই আমরা এই সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটি সাইয়্যিদুল ইস্তেগফার আমরা নিয়মিত আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই এই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাত নসিব করবেন। আমিন।